আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। উত্তেজনার মধ্যেও মসজিদুল আকসায় ৫০,০০০ ফিলিস্তিনির তারাবি আদায়। আবারও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান হলেন উন। মার্কিন তৎপরতায় কড়া নজর ইরানের। চলমান উত্তেজনার মধ্যেও রমজানের প্রথম দিকেই আল আকসা মসজিদে এশা ও তারাবির নামাজ আদায় করেছেন প্রায় ৫০,০০০ মুসল্লি। দখলকৃত পূর্ব জেরুজালেমের প্রাচীন নগরীতে রোববার সন্ধ্যায় এ দৃশ্য দেখা যায়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের আক্রমণ, ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান এবং গ্রেফতারসহ তীব্র উত্তেজনার মধ্যে মুসল্লিরা নামাজ আদায় করছেন। দখলকৃত পূর্ব জেরুজালেমের প্রাচীন নগরীতে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে রোববার রাতে এশা ও রমজানের তারাবির নামাজে অংশ নেন প্রায় ৫০,০০০ ফিলিস্তিনি মুসল্লি। জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, ইসরায়েলি সামরিক চেকপয়েন্ট ও কড়া যাচাইয়ের মধ্যেও মুসল্লিরা মসজিদে সমবেত হন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সম্প্রতি জেরুজালেমের অন্তত ৩০০ বাসিন্দাকে রমজান মাসে আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একই সঙ্গে জেরুজালেম শহরে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। মসজিদে প্রবেশে আরোপ করা হয়েছে বয়সভিত্তিক বিধিনিষেধও। ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী নারীদের জন্য প্রবেশ সীমিত করা হয়েছে। গত বুধবার থেকে হাজার হাজার ফিলিস্তিনি নামাজ আদায়ের আশায় সামরিক চেকপয়েন্টগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। বিশেষ করে কালান্দিয়া ও বেথলেহেম চেকপয়েন্টে মুসল্লিদের ভিড় দেখা গেছে। চলমান এসব বাধা ও উত্তেজনার মধ্যেও আল আকসায় মুসল্লিদের উপস্থিতি রমজানের পবিত্রতা ও ইবাদতে তাদের অটলতারই প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আবারও কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান হলেন উন। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি আবারও কিম জং উনকে দলটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে। পিয়ংইয়ংয়ে চলমান ক্ষমতাসীন দলের নবম কংগ্রেসে সর্বসম্মতিক্রমে তাকে এই পদে পুনরায় বহাল করা হয়। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কংগ্রেসের চতুর্থ দিনে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এই ঘোষণা দেয়। ১৯৪০-এর দশক থেকে উত্তর কোরিয়ায় কিম পরিবারের একচ্ছত্র শাসন চলায় এই পুনর্নিয়োগকে একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে কিম জং উন দেশের অর্থনীতি এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নকে একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি ঐতিহাসিক কাজ হিসেবে অভিহিত করেছেন। একই সাথে তিনি দেশের সামরিক শক্তি, বিশেষ করে পারমাণবিক সক্ষমতাকে যুদ্ধের প্রধান রক্ষাকবচ হিসেবে উল্লেখ করে তা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া ক্রমাগত তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে, যা পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই কংগ্রেসে প্রায় ৫,০০০ দলীয় সদস্য অংশ নিয়েছেন। ২০২১ সালের কংগ্রেসের পর এবার দলের নীতি নির্ধারণী কমিটি বা প্রেসিডিয়ামে বড় ধরনের রদ্দবদল আনা হয়েছে, যেখানে ৩৯ জন সদস্যের মধ্যে অর্ধেকেরও বেশি নতুন মুখ স্থান পেয়েছেন। এদিকে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা চলছে কিমের কন্যা জু একে নিয়ে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মতে ১৩ বছর বয়সী জু একে কিম তার উত্তরসূরি হিসেবে গড়ে তুলছেন। গুরুত্বপূর্ণ সামরিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার নিয়মিত উপস্থিতি এই ধারণাকে আরও প্রবল করেছে। কিম জং উন পুনরায় দলীয় প্রধান নির্বাচিত হওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি এক বার্তায় শি জিনপিং চীন উত্তর কোরিয়ার বন্ধুত্বের এক নতুন অধ্যায় রচনার প্রত্যয় ব্যক্ত করেন। চীন উত্তর কোরিয়ার বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং প্রধান মিত্র হলেও পিয়ংইয়ংয়ের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং রাশিয়ার সাথে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে বেইজিং কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে। আগামী কয়েকদিনে এই কংগ্রেস থেকে দেশটির পরবর্তী সামরিক ও কৌশলগত পরিকল্পনার বিস্তারিত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলায় তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কিছু কার্যকর প্রস্তাব বিনিময় হয়েছে এবং ইতিবাচক সংকেতও পাওয়া গেছে।
তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ওয়াশিংটনের মাঠ পর্যায়ের কার্যক্রমের ওপর নজর রাখছে ইরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চ্যালেঞ্জের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রাখার কথা জানিয়েছেন। তার এই মন্তব্য এমন এক সময় এল যখন ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সুইৎজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে পেজেশকিয়ানের এই অবস্থান ইরানের দ্বিমুখী কৌশলেরই বহিঃপ্রকাশ। একদিকে তারা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দিহান থেকে সামরিক ও কৌশলগত সতর্কতা বজায় রাখছে। জেনেভা আলোচনার প্রাক্কালে প্রেসিডেন্টের এই কড়া বার্তা মূলত ওয়াশিংটনকে এটিই মনে করিয়ে দিচ্ছে যে ইরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো চাপ বা আকস্মিক পরিস্থিতির কাছে নতি স্বীকার করবে না।